দিব্যার বাড়ির বাইরে যে তারটা ছিল সেটাই কম্পিউটারে জোড়া আছে। আমার তো পূর্ণ বিশ্বাস আছে যে সাহেব বাবুর নির্দোষ হওয়ার প্রমাণ এই কম্পিউটারের মধ্যেই আছে। আরে বা, এটা তো দারুণ ব্যাপার। যদি ওখানে কিছু হয়ে থাকে না, তাহলে সব প্রমাণ সিসিটিভি ক্যামেরাতে অবশ্যই রয়েছে। তুমি একটা কাজ করো, তুমি সেগুলোকে নিয়ে এখানে চলে এসো। আবির তো মিডিয়াকে ইন্টারভিউ দিচ্ছেই, সবার সামনে সত্যিটা তুলে ধরার আমাদের কাছে এটাই সুযোগ। হ্যাঁ কাকা বাবু, কিন্তু আমি তো এটা চালাতে জানি না, কি করব আমি এখন? আমি বোঝাচ্ছি তোমাকে। দেখো, ওখানে কম্পিউটারের মেন সুইচটা রয়েছে, তুমি ওটাকে অন করে দাও। সোনা, সোনা কিছু পেলি তুই? মা কিচ্ছু পাচ্ছি না আমি তো এটা চালু করতেই পারছি না। আরে সোনা, তাড়াতাড়ি কর, ওরা দুজনে চলে আসার আগে, না হলে সবকিছু ভেস্তে যাবে। বিধি, তাড়াতাড়ি করো, এই সুযোগটা হারানো যাবে না। দেখো, ওখানে একটা সিপিইউ রয়েছে, সেটাকে অন করে দাও। সিপি? সিপিইউ মানে ওই কম্পিউটারের আশেপাশে কালো রঙের একটা বাক্স রয়েছে, ওটাকে সিপিইউ বলে। এবার ওটা সুইচ অন করে দাও। করে দিয়েছি আমি। সোনা, সোনা, ওরা আসছে, তাড়াতাড়ি কর সোনা। যদি ওরা দেখে ফেলে তাহলে সমস্যায় পড়বি, তাড়াতাড়ি কর, আমি সামলাচ্ছি ততক্ষণ। কাকাবাবু, কাকাবাবু, এটা এটা চালু হয়ে গেছে। দেখো, ওখানে একটা কিবোর্ড রয়েছে। কিবোর্ড মানে ওর মধ্যে অনেকগুলো ইংরেজিতে অক্ষর লেখা রয়েছে, ঠিক আছে? তার পাশে একটা মাউস রয়েছে, ওই মাউসটাকে তুমি গ্যালারিতে নিয়ে যাও। মা, এটা এটা তো ইঁদুরের ইংরেজি শব্দ। এখন আমি ইঁদুর আনবো কোত্থেকে? আরে না না, ওই কিবোর্ডের পাশে না একটা ছোট্ট ডিভাইস রয়েছে, ওটাকে মাউস বলে। পেয়েছো? কাকাবাবু, এটা তো পুরো বন্ধ হয়ে গেল। আমি কি করি এবার? আরে আরে, আমার মনে হচ্ছে তুমি ভুল করে মেন সুইচটা অফ করে দিয়েছো। চলে এসেছো? তোমাদেরই অপেক্ষা করছিলাম আমি। কি হলো ঈশ্বরী, খুব তো চিৎকার করছিস? এক্ষুনি তো তোর মাথা ঘোরাচ্ছিল, এখন আবার কি হলো? মাথা ঘুরছিল না, আগে এটা বলো যে আমার জামাই বাবার পিছু কবে ছাড়বে? বলো, কবে ছাড়বে? বলো। আরে এসব নাটক করে এখানে কোনো লাভ হবে না, যান আপনি, যান এখান থেকে, যান। আরে তুই যা এখান থেকে, যা যা। কাকাবাবু, আমি পারছি না করতে এটা। এবার আমি কি করি? পেয়ে গেছি রাস্তা। রাস্তা? কোন রাস্তা? আমাদের মহাবলী হনুমানের মতোই কাজ করতে হবে। আমি কিছু বুঝলাম না। মানে হলো এই কাকাবাবু, যখন মহাবীর হনুমানের লক্ষণের জন্য সঞ্জীবনী বুটি নিয়ে যাওয়ার ছিল, তখন উনি জানতেন না কোনটা নিয়ে যেতে হবে, তাই তখন উনি গোটা পাহাড়টা উঠিয়ে আনেন। আজ আমাকে এই কম্পিউটার ওখানে তুলে নিয়ে যেতে হবে। সাহেব বাবুর সঞ্জীবনী বুটি তো এটাই। আরে কিন্তু বিধি, তুমি এত বড় একটা কম্পিউটার তুলে নিয়ে এখানে আসবে কি করে? যিনি পথ দেখিয়েছেন, সাহসও তিনিই যোগাবেন। আমার শ্রীরামকে বাঁচানোর জন্য আমি এই পর্বত নিয়ে যাবই। হে ভগবান, বিধি যে করেই হোক ওই কম্পিউটারটা তুলে নিয়ে এখানে চলে আসুক, ব্যাস। আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ? আরে 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 হলো কি? আরে আমার উপর অত্যাচার করছে, আমাকে কম। আরে 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 কি হয়েছে? কেন চেঁচামেচি করছো? আমার ভুল। এটা সম্পূর্ণ আরে, আমাদের কি ব্যাপার। করছিসটা কি? জানি, ঠিক জানি, আছে, ঠিক আছে, জানি, চলো, 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 চলো। জানি এখান থেকে। আরে চুপ করে কি যাও করছিস না। রে? আরে ছাড় আমাকে। ज्ञान गुण सागर जय कपी सिद्धि लोक उजागर रामदूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी कंचन वरण विराज सुवेसा कानन कुंडल कुंचित केसा। আরে আপনি কি করছেন? মা, তুমি আমার ছেলে না। তুমি শান্ত হও না। দেখলি কি করছে? जगबंदन विद्यावान गुणी अति चातुर राम काज करिबे को आतुर प्रभु चरित्र सुनिबे को रसिया राम लगन सीता मन बसिया सहस बदन तुम रोज सगावे अस कई श्रीपति कंठ लगावे सनकादिक ब्रह्मादि मुनीसा नारद सारद सहित अहिंसा शंभु बेर दिख
रघुपाल कहाते कवि कोविद कह सके कहाते तुम उपकार सुग्रीव ही कीना राम मिलाए राजपद दीना जय 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 हनुमान गोसाई कृपा करो गुरुदेव की नाई जो सत बार पाठ कर कोई छूटई बंदी महासुख होई छूटई बंदी महासुख होई छूटई बंदी महासुख होई छूटई बंदी महासुख होई। আমি এখানে মল পার্ক আর থিয়েটারের সঙ্গে সঙ্গে স্কুল হসপিটাল আর কলেজও বানাতে চলেছি। মিস্টার তোমার গ্র্যান্ড প্রজেক্টের জন্য আপনি তো লোকেদের জীবন সুন্দর করে তুলছেনই, যেই মেয়েটার জীবন আপনি অলরেডি নষ্ট করে দিয়েছেন তার কি হবে? দেখুন, আমাকে অপবাদ দেওয়া হয়েছে, এখনো কিন্তু প্রমাণ হয়নি। আমি এখানে আমার প্রজেক্টের ব্যাপারে কথা বলতে এসেছি, তাই আমরা এতেই কনসেন্ট্রেট করি, তাতেই ফোকাস করলে বেটার হবে। প্লিজ। দারুণ বলছেন তোমার বাবু, আপনি একটা মেয়ের জীবন নষ্ট করে ফেলেছেন, তাহলে এই এলাকার এতগুলো মানুষের জীবন আপনার হাতে কি করে তুলে দিই আমরা? দেশ স্বাধীন হয়েছে এতগুলো বছর হয়ে গেল, তবুও গরিবদেরকে পায়ের জুতো মনে করেন আপনি। বলুন, চুপ করে আছেন কেন? কেন শেষ করলেন ওই মেয়েটার জীবন? কি হলো ওই দিব্যার? বলুন। উত্তর দিন মিস্টার তোমার, উত্তর দিন। আপনারা আমাকে বলার সুযোগ দিলে তবেই তো উত্তর দেব। কিছু বলার মতো নেই আপনার কাছে আর, কারণ মিথ্যের জয় হয় না। আমরা সবাই জানি আপনি মিথ্যেই বলবেন। হে দেবী মাতা, আমাকে কি দিন দেখতে হচ্ছে? আমাদের পরিবারের সম্মান নিয়ে মজা করছে। আমি তো প্রথমেই আবিরকে ইন্টারভিউটা দিতে বারণ করেছিলাম, কিন্তু এখনো আমার কথা শোনে কোথায়? শুধু বিধির কথাই শোনে। দাদু, বিধি যদি আবিরকে ইন্টারভিউটা দেওয়ার জন্য না উস্কাতো তাহলে এসব হতো না। এখন দেখো কত প্রবলেম হয়ে গেল। দেখুন, আমি আপনাদের সঙ্গে ভদ্রভাবে কথা বলছি আর আপনাদের সম্মানও করছি, সো প্লিজ যে আপনারা। অন্যের সম্মান নষ্ট করে, ফ্যামিলির সম্মান নষ্ট করে, সে আমাদের সম্মান করবে কি করে? সাহেব বাবু, আপনাকে আমি সকাল সন্ধে দিন রাত এর উপর এত কাজ করতে দেখেছি, কিন্তু এখন যখন সময় এসেছে আপনার সামনে গিয়ে দাঁড়ানোর, তখন আপনি সরে আসছেন। আর যদি আপনি আপনার মুখ না দেখান না, তাহলে লোকে নানান রকম কথা বলবে, ওদের সন্দেহটাই সঠিক প্রমাণিত হবে। কোথায় যাচ্ছ? কোথায়? তুই আমার গায়ে হাত তুললি? তুই কিনা আমাকে মারলি ঈশ্বরী? হ্যাঁ, আমি তোমার গায়ে হাত তুললাম, বলো কি করবে? থাংজু, ছাড় আমাকে। ন্যায় বিচার করেই ছাড়বো, বুঝলে? ওর আবার কি হলো? ছাড় ছাড় ছাড়, চল এখান থেকে। এর উত্তর দিন। বলুন। ব্যাস, অনেক হয়েছে, শেষ হয়েছে ইন্টারভিউ। আবির আর কিচ্ছু বলবে না, আপনারা যেতে পারেন। এই সমস্ত ক্যামেরা বন্ধ করুন, এক্ষুনি বন্ধ করুন, বন্ধ করুন বলছি। এরকম কিছু প্রশ্নের উত্তর আপনার ওয়াইফকেও করতে চাই। যার ছোটবেলার বন্ধু দিব্যা, উনি এখানে কেন এলেন না? মনে হয় উনিও আপনাকে ছেড়ে চলে গেছেন। এরকম স্বামীর সাথে কেই বা থাকতে পারে? উত্তর দিন তোমার বাবু, আপনি কি এখনো তোমার প্রজেক্টে সিইও হয়ে থাকবেন? উত্তর দিন, বলুন। বলুন, আপনাকে উত্তর দিতেই হবে, বলুন, চুপ করে থাকবেন না। বললাম না আবির ইন্টারভিউ দেবে না। ক্যামেরা বন্ধ করুন আর যান এখান থেকে। দাঁড়ান।
স্বামী নির্দোষ। আপনি জিজ্ঞেস করছিলেন না আবিরের স্ত্রীর ব্যাপারে? এই দেখুন এসে গেছে আবির যে নির্দোষ তার প্রমাণ নিয়ে। সাহেব বাবু, আমি সাথে প্রমাণ নিয়ে এসেছি। আপনার এবার কিচ্ছু হবে না।